হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। আমি জানি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা কিছুই বুঝতে পারোনি, আর তোমাদের সাথে সাথে এরা দুজনে কিছু বুঝতে পারিনি। তো তাই তোমাদের এবং এদের দুজনকে আমি একসাথে বুঝিয়ে দেবো। সবার প্রথমে তোমরা আগে এই 100 টাকাটা ধরো এবং মনে রাখবা এই 100 টাকা কিন্তু তোমাদের একার না, এই 100 টাকা অর্ধেক অর্ধেক দুজনের মধ্যে ভাগ হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, এই 100 টাকার 50 টাকা করে দুজনে নেবে, কিন্তু ওই 50 টাকার ভেতরেই কিছু বানাতে হবে, বেশি হলে হবে না। কম হলে অসুবিধা নেই, বেশি হলে হবে না। মানে যে কোনো একটা খাবার বানালেই হবে, যে কোনো একটা খাবার বানালেই হবে ওই 50 টাকার ভেতরে, ঠিক আছে? এটা যেন দুজনে ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইবার যে সবচেয়ে ভালো খাবার বানাবে, মানে সবার শেষে আমি টেস্ট করে বলবো কার খাবারটা ভালো হয়েছে, আর যার খাবার ভালো হবে তার জন্য কিন্তু থাকবে একটা স্পেশাল গিফট। 100 টাকার মহাযুদ্ধে তোমরা রেডি? হ্যাঁ রেডি। তো বন্ধুরা, আমাদের চ্যালেঞ্জ কিন্তু শুরু হয়ে গেছে, আর ওরা দুজনও কিন্তু এখন সমস্ত কিছু গোছাতে লেগে পড়েছে। তো তোমাদের একবার করে দেখিয়ে দিই ওরা কি কি নিয়েছে, 50 টাকার মধ্যে সব কিছু আছে কিনা সমস্ত কিছু। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মায়ের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, আর এখানে এরও সবকিছু নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এখন সমস্ত কিছু সাজানো চলছে। প্রথমে তুমি দেখিয়ে দাও কি কি জিনিস নিয়েছো আর 50 টাকার মধ্যে আছে কিনা। প্রথমেই দেখাচ্ছি এই জল ঝরিয়ে রাখা টক দই, যেটা 10 টাকার। তার সাথে হচ্ছে 10 টাকার গুঁড়ো দুধ, 5 টাকার চিনি, 10 টাকার কাজু বাদাম আর 10 টাকার পাকা আম। আমি এখানে নিয়েছি 10 টাকার ডিম, 5 টাকার আলু, 10 টাকার ময়দা আর 5 টাকার পেঁয়াজ, আর এই জিরে দিয়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে 5 টাকা। দেখো দুজনেই কিন্তু এখন লেগে পড়েছে তাদের নিজেদের কাজ করতে। একজন আলু ছাড়াচ্ছে আর একজন ওদিকে আম কাটছে, জানি না কি করবে। তো এদিকে দেখো মা ওইদিকে আলু ছাড়াতে বসে গেছে, আর ও ওইদিকে আমগুলোকে ধুচ্ছি, তারপর এর পেস্ট করে নেব। অনেকটা টাইমের ব্যাপার। তুমি কি বানাবা? আমি এই আলুগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে পেঁয়াজ কুচিয়ে আলুটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। তার মধ্যে তোমার একটা প্রিয় জিনিস দিচ্ছে, কি বলো তো? ডিম। তোর প্রিয় খাবার। কি মনে হচ্ছে দুজনের মধ্যে কে জিতবে? তুমি? মনে তো হচ্ছে আমি জিতবো। আমি জিতবো। না, না, আমি ডিম দিয়ে বানাচ্ছি, দেখবি কত সুন্দর লাগবে। ডিম দিয়ে বানাক না কেন, টেস্ট তো এই আমেরটাই বেশি। আরে ঝালেরটাই বেশি টেস্ট, দেখাই যাবে। মিষ্টির বেশি টেস্ট না, ঝালটাই বেশি টেস্ট লাগে। মিষ্টি খেতেও কিন্তু পছন্দ করে বেশি, ওইটা ভুললে চলবে না। একদিকে এখানে এখনো আম কাটাই কমপ্লিট হয়নি, আর একদিকে দেখো এখানে ডিম ছাড়াচ্ছি, আর এখানে আলুটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখা যাক। এই দেখো আমার এখানে আম কাটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এগুলো কি? আর এইগুলো দিয়ে আমি সাজাবো, সেই জন্যই কাটছি এইগুলো ডিজাইন করে। এখানে দেখা যাক। এখন আমার তো মনে হচ্ছে কোনটা যে ভালো হবে আমি এখনো বুঝতে পারছি না, এটা আমি কোনোদিন খাইনি। এটা তো আমিও প্রথমবার করছি, কিন্তু এটা ভালো হবে খেতে। আর এদিকে মাও বলছে এখানে ভালো। এটাও প্রথমবার, এটাও খেয়ে দেখবি, এটাও ভালো লাগবে। তো দেখা যাক এখন এই আলু মাখা আর পেঁয়াজ আর ডিম দিয়ে কি এমন ভালো জিনিস বানানো দেখবো। তুমি কনফিউশনে পড়ে যাবে যে কোনটা বেশি ভালো হয়েছে। ঠিক আছে, দেখা দুটোই খুব সুন্দর খাবার। প্রথমে দিয়ে নিচ্ছি কেটে রাখা পাকা আম, তারপর হচ্ছে 10 টাকার গুঁড়ো দুধ, 5 টাকার চিনি, আর হচ্ছে জল ঝরে রাখা টক দই। দেখো এখানে কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এটা ভাপিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো আমারটা তারপর কমপ্লিট, আর মার কিন্তু এখনো হয়নি, জানি না কাঠটা কেমন হবে। এতক্ষণ ধরে তোমরা তো দেখলে কে কিভাবে কি করে জিনিসগুলো বানিয়েছে। তো এখানে তোমাদের একটা জিনিস দেখা, একটা ব্যাপার হয়েছে, মায়েরটা কমপ্লিট। এদিকে দেখো আমারটা কমপ্লিট হয়ে গেছে, মায়েরটা কমপ্লিট হয়ে গেছে, আর ওরটা ও যেটা করতে দিয়েছে খুলতেই পারছে না। এখনো খুলতে পারছি না। আমি প্রথমে বললাম যে আমারটা তাড়াতাড়ি হয়ে যাবে, শুধু ভাপাতে দেবো হয়ে যাবে, কিন্তু এখন এটা খুলতে গিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে। আমি পুরো হাঁপাচ্ছি, মানে খুলতে পারছি না, কিছুতেই খুলছে না। সেই কখন থেকে চেষ্টা করা হচ্ছে, আমরা 10-15 মিনিটের উপরে হয়ে গেল। ঠান্ডা জল দিলাম, ইয়ে করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। এখন এটা যদি না করলে আর যদি এটা এখন একটা পদ্ধতি, ওটাকে ধরে মাছার দিতে হবে, দিলে ওটাকে খুলে যাবে। ওরম তো করা যাবে না, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। এরকম ভাবেই খুলতে হবে, কিছু করার নেই, নাহলে পুরো খাবারটাই বেকার হয়ে যাবে।
এসে হচ্ছে মা, তোমাদের যেমনটা বললাম। আর এইটা দেখো অনেক কষ্টের পরে এটা খোলা হয়েছে, আর তারপরে দেখো পুরোটাই এখানে পুরো ঘেটে গেছে, ঘেটে পুরো হয়ে গেছে। আর এটা খোলা গেছে যে এই ভাগ্য, এতটা টাইট। যাই হোক যেমন হয়েছে হয়েছে, টেস্টটা তো আর কেউ নেবে না, তুমি দাও যা যা দেবার মধ্যে দিয়ে দাও। এবার একটু সাজিয়ে দিই, আর কি করব ভেবেছিলাম খুব সুন্দর করে করব, তা পুরোই চটকে গেছে। এত আটা এটে গেছিল, খোলাই যাচ্ছিল না, ওই খুলতে গিয়ে তো এরকম হয়ে গেছে। যাকে অত ভেবে লাভ নেই, টেস্টটা তো আর কেউ নেবে না, টেস্টটাই হচ্ছে মেন ব্যাপার, দেখতে যেমন হয় হোক নাকি। আশা করি খেতে টেস্টি হবে, কিন্তু দেখাটাও তো একটা ভালো ব্যাপার থাকে না, এই মনটাই খারাপ হয়ে গেছে পুরো। তো দেখো আমাদের কিন্তু দুটো খাবারই তৈরি, এই একটা আর তার সাথে হচ্ছে এই একটা। এটার নাম কি, তুমি কি বানাতে চেয়েছিলে সেটা বলো। খারাপ তো হয়ে গেছে। আমি বানাতে চাচ্ছিলাম হচ্ছে আম দিয়ে দই ভাপা, কিন্তু এটা পুরো ঘেটে হয়ে গেছে। সেটা কিছু করার নেই, টেস্টটা করে দেখো যে টেস্টটা কেমন হয়েছে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো যা এখান থেকে একটু নিই, আমের মতোই লাগছে, তার সাথে দই দেয়া, ভালোই লাগছে, খারাপ না। নাও তোমরা একটু করে নাও, খেয়ে দেখো। তোমারটা তুমি আগে খাও, কেমন লাগছে বলো, সবার সাথে সত্যি কথা বলবা। খারাপ হয়নি, ভালোই হয়েছে। দেখতে একটু খারাপ হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালোই দেখতেও হয়েছে। ভালো হতো, কিন্তু এটা যেহেতু আটকে নাও। গেছিল। খেয়ে দেখো, ভালো লাগে, খেতে ভালো লাগে, ভালো লাগছে। দেখো মাও বলেছে কিন্তু খেতে ভালো লাগছে। খেতে ভালো লাগে। তো এবার চলো, এবার তুমি বলো এইটা তুমি কি বানাতে চেয়েছিলে। এটা আমি ডিম দিয়ে আলু ভাপা দিয়ে একটা পরোটা মতন করতে চেয়েছিলাম। তা কোথায় দেখেছো এটা, ফোনে? ফোনে দেখা হয়েছে। ফোনে সবকিছুই ফোনে দেখা, তারপর ট্রাই করা, তাও আবার প্রথমবার। এরকম হয়েছে, ফার্স্ট করলাম। তো দেখো এটাও কিন্তু দেখতে বেশ ভালোই হয়েছে। এটা পরোটার মতোই লাগবে আমি জানি, পরোটা আলু সেদ্ধ দিয়ে আর ওই তোমার ডিম সেদ্ধ ডিম দিয়ে। সেদ্ধ দিয়ে। তো চলো এক কামড় খেয়ে দেখি। কেমন লেগেছে এরা খাক, তারপরে আমি বলছি তোমাদের শেষে। হ্যাঁ কেমন লেগেছে তুমি খেয়ে দেখো কেমন। দারুণ, অসাধারণ হয়েছে। তো দেখো এবার আমি বলি, এটা যেহেতু পরোটা, তো এটা এটার মতোই হয়েছে, আর ওটা যেহেতু আম দিয়ে ভাপা টাইপের, তো ওটা ওটার ভাপা মতো হয়েছে। টাইপের আর মিষ্টি টাইপের। ধর আমি আরেক কামড় খাই। দুটোই ভালো হয়েছে। এটা যেমন পরোটার দিক থেকে এটা বেস্ট, আর এটা হচ্ছে এর দিক থেকে এটা বেস্ট, আমের দিক দিয়ে, আম আমের দিক দিয়ে থেকে এটা দই best। ভাপা। তো এখন যদি বলো যে এটা কোনটার মধ্যে দেখতে সুন্দর হয়েছে, তাহলে এটা দেখতে সুন্দর এটা হয়েছে। দেখতে সুন্দর। আর এটা যদি ডিম ভাপা টাইপ, এই তোমার কি ডিম ভাপা না, আম দই টাইপের ভাপা। যদি না বলো, তাহলে কিন্তু এটাও ভালো হয়েছে। তো যাই হোক এখন এবার তোমরা এরকম সেমই বলতে গেলে একটা হচ্ছে আম দই করে, দেখতে সেইটার অনেকটা মতো সেরকম হয়ে সেটার গেছে, মতো হয়েছে। আম দইয়ের মতো হয়ে গেছে। এখন তোমরা কমেন্ট বক্সে জানিও যে তোমাদের দুটোর মধ্যে কোনটা ভালো লেগেছে। টেস্ট তো আর তোমরা করতে পারবে না, তোমরা দেখেই বলো। তো দেখো যদি দেখার মধ্যে বলতে চাও তাহলে উইনার হচ্ছে মা, আর যদি খাওয়ার মধ্যে টেস্টের মধ্যে বলতে চাও তাহলে Taste এর মধ্যে দুজনেই, কারণ কারণ আমার দুটো আমারটা- জিনিস ভালো লেগেছে। তো এখন তোমরা বলো এখানে এদের দুজনের মধ্যে উইনার কাকে করা উচিত। তো আমি সেই বুঝে কিন্তু উইনারটা করব, এবং নেক্সট ভিডিওতে ওদের গিফট দেবো, সেটা কিন্তু শর্ট ভিডিওতে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।